সে আসছে, সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকে একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, পড়ি। তারিখটা এখনো স্পষ্ট মনে আছে স্বপ্নীলের। 1997 সালের 4 জানুয়ারি। মায়ের ফোন এলো প্রথমে, তারপরে বাবার। বইপত্রগুলো গুছিয়ে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রাইভেট টিউটর আসতে তখনও বেশ কিছুটা দেরি আছে। ওয়ার্ল্ডস বেস্ট ফেয়ারি টেলস বইটা পেরে নিয়ে পড়তে বসল স্বপ্নীল। সবেমাত্র এক পাতা পড়া হয়েছে। হঠাৎ তার ডান চোখের কোণে ধরা পড়ল যে আকাশ থেকে খুব উজ্জ্বল কি একটা মাটির দিকে ধীরে ধীরে নেমে আসছে। কৌতূহল হলো স্বপ্নীলের। সে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খোলা মাত্রই তার চোখ দুটো একেবারে স্থির হয়ে গেল। ওয়ার্ল্ডস বেস্ট ফেয়ারি টেলস বইয়ের পাতা থেকে একটা খুদে পরী যেন উঠে এসে ঘুরে বেড়াচ্ছে বারান্দায়। স্বপ্নীল ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে বেরোলো। বোধহয় নিজের অজান্তেই মেয়েটির চোখ পড়ল তার উপর। মিষ্টি গলায় সে বলে উঠল, কোথায় গেল বলো তো? কিছুতেই খুঁজে পাচ্ছি না। মেয়েটির উচ্চতা স্বপ্নীলের থেকে কিছু কম, কিন্তু দেখতে অপূর্ব। অন্ততপক্ষে স্বপ্নীল তার এই 9 বছরের জীবনে এত সুন্দর মেয়ে আর দেখেনি। আর মেয়েটির সরল সহজ ব্যবহারও তাকে অবাক করল। সে জিজ্ঞেস করতে বাধ্য হলো, কি খুঁজছো তুমি? এখানে এলে কি করে? উড়ে উড়ে এলাম, আবার কিভাবে আসবো? দেখো না, আমার জাদুদণ্ডটা হাত থেকে পড়ে গেল। দেখলাম এখানে এসে পড়েছে, তাই আমাকে নেমে আসতে হলো সেটাকে নিতে। উড়ে উড়ে কথাটা কোনো ক্রমে উচ্চারণ করল স্বপ্নীল। মেয়েটি এবার হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, হ্যাঁ, উড়ে উড়ে। আমি তো পড়ি, আমরা উড়ে উড়েই সব জায়গায় যাই। পড়ি? পড়ি? তুমি পড়ি? স্বপ্নীলের চোখ প্রায় ব্রহ্মতালুতে উঠে যাওয়ার মতো অবস্থা হলো। মেয়েটি বলল, হ্যাঁ, আমি পরীর দেশের রাজকুমারী, নাম চন্দ্রা। বলেই তার চোখ পড়ল হারিয়ে যাওয়া জাদুদণ্ডের উপর। সেটা দুটো ফুলের টবের পিছনে পড়েছিল। এই তো আমার জাদুদণ্ড বলে সেটা কুড়িয়ে নিল সে। স্বপ্নীল তাকে জিজ্ঞেস করল, তুমি বাংলা জানো? চন্দ্রা আবার হাসল। আমরা পৃথিবীর সব ভাষায় কথা বলতে পারি, এটাও আমাদের একটা বিশেষ ক্ষমতা, বুঝলে? যাক, এবার তাহলে আমি যাই। আর হ্যাঁ, তোমার নামটা কি বললে না তো? স্বপ্নীলের মুখটা করুণ হয়ে গেল। সে নিজের নামটা বলেই চন্দ্রাকে অনুরোধ করল তার সঙ্গে আর একটু সময় কাটানোর জন্য। কিন্তু
চন্দ্রা বলল, না স্বপ্নীল, তা হয় না। আসলে আমাদের মানে পরীদের এই পৃথিবীর জল হাওয়া একদম সহ্য হয় না, ভীষণ কষ্ট হয়। তাছাড়া আমি অনেকক্ষণ দলছুট হয়ে রয়েছি, সবাই নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। না, আমাকে এবার যেতেই হবে। আসি স্বপ্নীল। এই বলে স্বপ্নীলের চোখের সামনে দিয়ে উড়তে উড়তে আকাশের সঙ্গে মিশে গেল মেয়েটি। স্বপ্নীল চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে, একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে। এই ঘটনার পর থেকেই স্বপ্নীল কেমন যেন বদলে গেল। চুপচাপ থাকতো, কারুর সঙ্গে বিশেষ কথা বলতো না। মাত্র 9 বছরের বালক হলেও এটুকু সে বুঝেছিল, তার পরী দেখার কথাটা কেউ বিশ্বাস করবে না। তাই কথাটা সে কাউকে বলেনি, এমনকি নিজের বাবা মাকেও নয়। কিন্তু মনে মনে সে অপেক্ষা করত পরী রাজকুমারী চন্দ্রার। রোজই ভাবত আরও একবার নিশ্চয়ই সে চন্দ্রার দেখা পাবে, হয়তোবা আজ। কিন্তু তার এই আশা কোনো দিনই পূরণ হতো না। একরাশ ব্যর্থতা নিয়ে রোজ সে ঘুমাতে যেত, আর রাত্রে চন্দ্রার স্বপ্নে দেখা পেত। এভাবেই কেটে গেল 3 বছর। এলো 2000 সালের 1 জানুয়ারি। মা বাবার হাত ধরে সে গেল দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে যোগ দিতে। প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, হইচই। স্বপ্নীল এসবেরই মাঝে এক ফাঁকে গেল পার্শ্ববর্তী শ্মশানে। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই হঠাৎ তার চোখ গেল এক বিশাল দেহী সন্ন্যাসীর উপর। ভস্মমাখা উজ্জ্বল দেহ, গৌরবর্ণ, পরনে গেরুয়া বসন। সন্ন্যাসীকে দেখে ভয় ভক্তি দুই জাগে মনে। স্বপ্নীল কৌতূহলী হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। তার আগমন টের পেয়ে চোখ খুললেন সাধু। স্বপ্নীলকে জিজ্ঞেস করলেন, কি রে, উৎসবে এসেছিস? স্বপ্নীল ঘাড় নেড়ে বলল। সাধু বললেন, তা ঠাকুরের কাছে কি চাইলি? স্বপ্নীল বলল, আমি কিছু চাইনি। মা বাবা হয়তো কিছু চেয়ে থাকতে পারেন। কেন? পরীক্ষায় ভালো ফল করবি, ভালো চাকরি পাবি, টুকটুকে দেখে বউ হবে, এসব ইচ্ছা করে না তোর? হেসে জিজ্ঞেস করলেন সাধু। স্বপ্নীল কিছু বলল না। সাধু স্বপ্নীলের চোখে চোখ রেখে এবার জিজ্ঞেস করলেন, চন্দ্রার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না? স্বপ্নীল চমকে উঠল কথাটা শুনে। সাধু একটু মুচকি হাসলেন, তারপর কোমর থেকে ছোট্ট একটা গেরুয়া রঙের পুটুলি বের করে স্বপ্নীলের হাতে ধরিয়ে দিলেন। বললেন, এটা নে, বাড়িতে গিয়ে ঠিক রাত 12টায় খুলবি। এর মধ্যে যা আছে তা মন্ত্র জপ করতে করতে এক ফুঁয়ে জানালা দিয়ে উড়িয়ে দিবি। তোর মনস্কামনা পূর্ণ হবে। বলেই কানে কানে কি একটা মন্ত্র বলে দিল। সন্ন্যাসীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার পর ঘুরে দাঁড়াতেই অবাক হতে হলো স্বপ্নীলকে। হ্যাঁ, চন্দ্রাই দাঁড়িয়ে আছে। স্বপ্নীল প্রথমটা উৎফুল্ল হয়ে এগিয়ে গেল, চন্দ্রা! কিন্তু তারপরেই থতমত খেয়ে গেল সে।
চন্দ্রার হাতে পায়ে শক্ত শেকলে বাঁধা, চোখে তার জল, মুখে যন্ত্রণার ছাপ। এ কি চন্দ্রা, এ কি! প্রায় চেঁচিয়ে উঠল স্বপ্নীল। আমাকে এভাবে কেন বন্দি করে আনলে স্বপ্নীল? যে ছাইটা তুমি মন্ত্র করে উড়িয়ে দিয়েছিলে, দেখো সেইটাই শিকল হয়ে আমাকে বেঁধে এনেছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে স্বপ্নীল। আমি তো তোমার বন্ধু, তাই না? বন্ধুকে কেউ এভাবে কষ্ট দেয়? আমি বুঝতে পারিনি চন্দ্রা, বিশ্বাস করো। হায় হায়, এ কি হলো? এখন আমি কি করব? চন্দ্রা তুমি বলো আমি কি করব? কাঁদো কাঁদো মুখ করে বলল স্বপ্নীল। এই শিকলগুলো আমার গা থেকে খুলে নাও, তাহলেই হবে, বলল চন্দ্রা। কিন্তু তাহলেই তো তুমি আমায় ছেড়ে চলে যাবে। স্বপ্নীলের কণ্ঠে উদ্বেগ প্রকাশ পেল। চন্দ্রা রূঢ়ভাবে উত্তর দিল, আমি তো তোমার বন্ধু স্বপ্নীল। তুমি কি করে ভাবলে যে তোমার কোনো বিপদ আপদ হলে আমি চুপ করে বসে থাকব, তোমার কাছে ছুটে আসবো না? আমার বাঁধন খুলে আমাকে যেতে দাও স্বপ্নীল। যেদিন, যে মুহূর্তে আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই দিন, সেই মুহূর্তে তুমি আবার আমার দেখা পাবে। তার আগে কখনোই নয়, কিছুতেই নয়। স্বপ্নীল এবার বাধ্য হয়ে চন্দ্রার বাঁধন খুলে দিল। চন্দ্রা আস্তে আস্তে স্বপ্নীলের চোখের সামনে তারার দেশে মিলিয়ে গেল। চন্দ্রার সাথে স্বপ্নীলের আবার কি দেখা হবে আমি জানি না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।